রাজ্যে গ্রাম পাহাড় সহ সমতলে চলছে বর্ষবিদায় ও বর্ষবরণের প্রস্তুতি। সাধু সাধ্যের টানাপোড়েনের মধ্যে অভাব অনটনকে সঙ্গী করে গত কয়েকটি বছরের মতোই এবারও বিজু, বৈশু, গাজন, সাংগ্রাই, গড়িয়া ও নববর্ষের উৎসব পালন করবেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তবে বর্ষবিদায় এবং বর্ষবরণের মধ্যে বকেয়ায় রইল রেগার মজুরি। শনিবার থেকে শুরু হয়েছে বৈশু উৎসব, রবিবার থেকে শুরু হয় বিজু উৎসব ও গড়িয়া উৎসব, সোমবার চৈত্র সংক্রান্তি চড়ক ও গাজন মেলা, মঙ্গলবার পহেলা বৈশাখ, 16 এপ্রিল থেকে শুরু হবে সাংগ্রাই। উৎসবের আগেও রেগার মজুরি না মেলায় দিশেহারা রেগা শ্রমিকরা। শনিবার সব ভিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত উন্নয়ন তহবিল থেকে জব কার্ডধারীদের 1 থেকে 2 দিনের মজুরির টাকা মিটিয়ে দেওয়ার জন্য। কেউ 4 মাস, 3 মাস, আবার কেউ 5 মাসের বেশি সময় ধরে মজুরি পান না বলে অভিযোগ। যেখানে 15 দিন, 20 দিন ও তার বেশি শ্রম দিবসের মজুরি পাওনা, সেখানে 1 থেকে 2 দিনের মজুরি প্রদানের নির্দেশে ক্ষোভ রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ। নতুন বাংলা বছরের আগে সেই 1 দিন অথবা 2 দিনের মজুরির টাকা শ্রমিকদের হাতে পৌঁছবে কিনা এই ব্যাপারে সন্দিহান শ্রমিকরা। সরকারের সর্বশেষ দেওয়া তথ্য অনুসারে রাজ্যে 6,91,000 জব কার্ডধারী রয়েছেন। এর মধ্যে কাজ পেয়েছেন 58,302টি পরিবার। 2022-23 অর্থবর্ষে 60 দিন, 2023-24 অর্থবর্ষে 63 দিন, 2024-25 অর্থবর্ষে কাজ হয়েছে 59 দিনের। এই ক্ষেত্রে মজুরি বাবদ মোট 94,18,82,026 টাকা দেন রাজ্য সরকার। এর মধ্যেই খোয়াই জেলায় 11,53,82,392 টাকা, ধলাই জেলায় 16,21,92,197 টাকা, গোমতী জেলায় 13,75,12,383 টাকা, উত্তর ত্রিপুরায় 8,57,12,483 টাকা, সিপাহী জেলায় 13,01,72,084 টাকা, দক্ষিণ ত্রিপুরায় 12,67,64,057 টাকা, ঊনকোটি জেলায় 7,62,80,913 টাকা এবং পশ্চিম ত্রিপুরা জেলায় বকেয়া রয়েছে 10,78,65,569 টাকা। অবিলম্বে টাকা রিলিজ করে বকেয়া মজুরি কেন প্রদান করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।